জায়গায় যাওয়া যাবে না। যা হোক, বিবি আয়েশা বলছেন যখন আমরা মিনার মাঠে ছিলাম, কালকে চলে গেছি মিনার মাঠ 10 তারিখ, আমরা মিনার মাঠে ছিলাম, তো একটা লোক আমাদের খিদমাতে তাম্বুতে গায়ের গোশত আনবে, উতিয়া বিলাহমি বাকারিন, গায়ের গোশত আনা হলো। ফাকুলতু লাহু মা হাযা, মা আয়েশা বলেন, আমি বললাম এটা কি? তো লাননে ওয়ালা যেটা লোক এনেছিল উনি বলছেন, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আজওয়াজিহি বিল বাকার, আল্লাহ নবী বিবির তরফ থেকে একটা গাই জবাই করলেন। যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আজওয়াজিহি বিল বাকার, আল্লাহ নবী বিবির তরফ থেকে একটা গাই জবাই করলেন। নবীর জীবনে কোনদিন নবী ভাগ দেননি, ভাগা সাহাবারা ভাগা দেননি। যে একটা ভাগা একটা আহলে খানা অর্থাৎ বাড়ির সমস্ত ফ্যামিলির তরফ থেকে হয়ে যাবে, এরকম কোনো হাদিসে নেই। হাদিস কি আছে? আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জুজুর আন সাবাতিন, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জুজুর আন আশরাতিন, বিভিন্ন আলফাজ আছে যে একটা গায়ে 7টা লোক তরফ থেকে আন সাবাতিন। এই যে সাবার উর্দু তরজমা করছে 7 अफराद की तरफ से, क्यों तर्जमा করছে 7 लोगों की तरफ से, क्यों तर्जमा করছে 7 आदमी की तरफ से। একটা ভাগাতে একটা গায়ে 7টা লোক হবে। আনসাবাতিন আলফাজ কিন্তু ক্লিয়ার, আরবি লফজ যারা আরবি জানছেন বুঝতে পারছেন, সাবা থেকে 8টা হবে না, ওই 7টাই হবে। চতুর করে হাদিস 1984-তে মৌলবি হয়েছে, আজ মৌলবি হয়নি, আর পড়াইতে আছি পড়াতে পড়ে তো 2025-এ পৌঁছে গেছি। কোন ঠিক পাইনি যে কোন সাহাবাকে কোন মানুষ একটা ভাগাতে নিজের বাড়ির তরফ থেকে দিয়েছে, উল্লেখই নেই। আপনারা বলবেন যে এতদিন কোন রেখেছিলেন? আমি ফার্স্টে বলেছি যে ইখতিলাফ আজকাল নতুন নয়, 100 বছর থেকে চলে আসছে। কেন? বুঝার পার্থক্য আছে যে একটা ভাগাতে হাজ্জের তামাত্ম যখন হাজিরা হজ করে, মোতামাত্তেকে একটা দাম লাগবে। কথাটা বুঝবেন, কালকে হজ হয়ে গেছে, যারা হজ করে হজ 3 কিসমের, হাজ্জে ইফরাদ, হাজ্জে কিরান, হাজ্জে তামাত্তু। আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের হাজিরা বেশিরভাগ হাজ্জে তামাত্তু করে, আর হাজ্জে তামাত্তু করতে গিয়ে একটা দাম লাগবে শুকরানা। তো একটা দাম অর্থাৎ একটা খুন যদি কেউ একলে করতে না পারে, সাহাবারা বলছেন নাশতারাকু ফিহা, আমরা গাই জবাই করেছি, উট জবাই করেছি, ওই হাজ্জের তামাত্তু করনে ওয়ালারা 7টা লোক শামিল হয়ে যেত ওই হাজ্জের তামাত্তুর দাম দেবে লেগে। হাদিস ক্লিয়ার আছে যে হাজ্জের তামাত্তু করনে ওয়ালা 7টা লোক, 7টা হাজি একটা গায়ে দিতে পারে, ওর দামের তামাত্তুর লেগে। ওই হাদিসটা থেকে ওলামারা কয়েছে যখন একটা দাম, একটা ভাগা, যেমন হাজ্জের তামাত্তু তো হতে পারে, এক ভাগাতে একটা ফ্যামিলির হতে পারে, কিন্তু এটা ইস্তেদলাল করে একদম যারা ওলামা জানতে পারছে, ও ইস্তেদলাল ফাসিদ, ইস্তেদলাল ঠিক নয়, ওটা মন মানি। হজের আহকামকে নিচে ঘিরে নিয়ে আসা ঠিক হবে না, হজের আহকাম হজেই থাকবে। যেরকম আমরা আজকে ঈদের নামাজ পড়ছি, তো বকরা ঈদের হাজিরা বকরা নামাজ পড়ে না কেন? বকরা ঈদের নামাজটা যেটা এখানে পড়লো হারা, এটা সুন্নাত, আর হাজির এলা হজের আহকাম করা ফরজ, ফরজ বাদ দেওয়া সুন্নাতে যায় না। বলে কোন হাজি ঈদগাহে মাঠে বকরা নামাজ পড়তে পাই না, হোক হাজিরা কেন? হজের কাম হলো ফরজ, সেই দিন হলো মিলাদে পাথর মারতে হবে, সেই দিন ওকে কুরবানি করতে হবে, সেই দিন ওকে হালাক করতে হবে, সেই দিন ওকে তওয়াফে জিয়ারত করতে হবে, যেটা ফরজ জিয়ারত। না পারছে তো তারপর দিন করছে, না পারে তারপর দিন করছে ভিড়ের লেগে, কিন্তু হাজিরা ফরজ বাদ দিয়া এই সুন্নাতে পড়তে পারে না। যাক, বলছিলাম যে
এতদিন যা দিয়েছি এতদিন নামাজ পড়ছিল 8টাতে, এখন নিচ্ছে 6:30টাতে। চেষ্টা করছি অপরন্ত হাদিস কোরআনের উপর আপনাকে আমল করা, যে আমি যতদিন আছি, যখন জিম্মাদারি দিয়েছেন, আমার সমস্ত মুসল্লি ভাইকে সুন্নাতের উপর আমল করব। আপনি কহিবেন একটা ভাগাতে লাগছে 8,000, 10,000, 11,000, 12,000, 90,000 গরু, 85,000 গরু, 1 লাখের গরু ভাগালিছেন কয় হাতে? 12,000, 11,000 কেনে? একটা খাসি কেনেন। আমি একটা খাসি কিনেছি 15,700। আপনি 15,000 না পারবেন, আপনি 8 কিলোর খাসি কিনলেন, 10 কিলোর খাসি কিনলেন, একটা জান কিনেন। আপনি করোড়পতি, আপনাকে আল্লাহ শক্তি দিয়েছে, একটা উট করেন, না পারবেন একটা গাই করেন, না পারবেন একটা খাসি করেন। খাসি বলতে পারবেন না, তবে পাঠি কিনেন, দাদা পাঠি। যেই পাঠিটার মাংস 8 কিলো 10 কিলো হবে, পেটে গেছে, ওই পাঠিকে 4,000 5,000 কিনেন। একটা যানবাহন, আপনাকে কে বলেছে 14,000 টাকার ভাগার গরু কিনতে হবে? ওই ভাগাটা একমাত্র আপনার লাগা হবে। আপনি আপনার ছেলে মেয়ে পোতা পুতিন সবার সাথে নাইনসাফি করলেন, একমাত্র ভাগাটা আপনারই হবে। আল বাকারতু আন সাবাতিন ওয়াল জুজুরু আন আসরাতিন কে আন সাবাতিন। একটা গায়ে 7টা লোকরই হবে, 7টা লোকরই হবে, 7টা থেকে 8টা লোকর হবে না। আলফাজে কোনো সন্দেহ নেই, শব্দ পরিষ্কার। তারপরে আপনি ভাগা দিলেন, কুরবানি করবেন। কুরবানি করার সময় আমি এখনই বললাম, আপনার তাকওয়া দেখবেন। আপনি যখন কুরবানিকে প্রস্তুত হয়ে যাবেন, যখন কুরবানি করার লাগে আগে হাতিয়ারকে তেজ করে নেবেন। আল্লাহ নবী বলছেন আয়েশাকে, ইয়া আয়েশা তো মুদ্দি আতিনি মুদিয়া, তুমি আমার ছুরিটা দাও তো। মা আয়েশাকে ফের বলেন, হুজুর তুমি ছুরি তেজ করো পাথর দিয়ে। হুজুর ছুরি নিলেন, আর ছুরি নিয়ে দুম্বাটাকে সতিয়ে দেয়া, ওর সানাতে পা দিয়া হুজুর বলছেন, আল্লাহুম্মা তাকাব্বাল হাযা মিন মুহাম্মদ ওয়া মিন আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। কোন হাদিস আছে আল্লাহুম্মা তাকাব্বাল হাযা মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, এর মানে হলো আল্লাহ, এই যে আমি কুরবানি করতে বসেছি, এই যে ছুরি চালাবো, আল্লাহ এই কুরবানিকে তুমি আমার তরফ থেকে, আমার বাল বাচ্চা আহলে খানার তরফ থেকে কবুল করো। আপনাকে তখন নিয়ত করে নিতে হবে, এটা বিসমিল্লাহ আল্লাহু আকবার কহার আগেই আপনি নিয়ত করলেন, হাতে ছুরিলেন, আর কইন আল্লাহ এই কুরবানি তুমি কবুল করো আমার তরফ থেকে, আমার আহলে খানা বাল বাচ্চা পোতা পুতিন বেটা বউ তরফ থেকে। বিসমিল্লাহ আল্লাহু আকবার। কোন হাদিস আছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আবু দাউদের হাদিসে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বুখারীতে আছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, মুসলিম আছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। আপনার কুরবানির রক্ত মাটিতে পড়ার আগে আগে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। যদি আপনি তাকওয়াওয়ালা হন, যদি আপনি মুত্তাকি হন, আপনার নিয়ত সিদ্ধ থাকে, সৎ থাকে। ইমাম বুখারী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল লিইমরিন মা নাওয়া। আপনার আমলটা আপনার নিয়তের উপর দারমাদার করে। মাংস খাবার নিয়ত, ছেলে মেয়েকে খুশি করার লেগে গ্রামে সবাই কুরবানি করছে, আর ছেলে মেয়েরা তাকাইবে, নাউজুবিল্লাহ মিন যালিক। খালি আপনার নিয়তের খামি। নিয়ত করলেন যে আল্লাহ ছেলে মেয়ে তো তুমি খাইতে দিয়েছো, তুমি তো খাইতে দিয়েছো, আইয়ামে তাশরিক খান পান কাদিন। আল্লাহ আমি কুরবানি করছি, আমার নিয়ত হলো সৎ, একমাত্র আল্লাহ তোমাকে খুশি করার লেগে আমি এই কুরবানি করছি। তাকাব্বাল হাযা মিন্নি ওয়া মিন আহলি বাইতি। আল্লাহ তুমি আমার এই কুরবানিকে আমার তরফ থেকে, আমার আহলে খানার তরফ থেকে কবুল করো। ইনশাআল্লাহ আপনার কুরবানি ইনশাআল্লাহ আল্লাহ করবেন। মুমিনের কোন আমলকে আল্লাহ যায় বরবাদ করে